আমি খাবো না। আমি বসে আছি হচ্ছে এই দোলনাটায়, এটা আমার খুবই ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আগের দিন অনেক ভোরবেলা উঠতে হয়েছিল। আর আজকে আবার উঠে পড়েছি, এখন 7:30 মতো বাজে। উঠে ফার্স্টে চা খেলাম, আর চা খেতে খেতে এই যে ভিউ দেখছি, ভিউটা দেখাচ্ছি যে আমাদের রিসর্টে এই যে ব্যাম্বু হাউস ও ট্রি হাউস যাই হোক সেইটা একটা আছে, সেইখানে বসে আমরা এখন চা বিস্কিট খেলাম আর হচ্ছে ভিউ দেখছি। ওইখানেও বসে আছে কিছু লোক। সমুদ্রটা কালকে রাতে অনেক অনেক কাছে চলে এসেছিল, এখন আবার অনেকটা দূরে চলে গেছে, আর একটু পরে আরও কাছে চলে আসবে যখন জোয়ার হবে আর কি। যাবো সমুদ্রের ধারে, একটু যাবো হাঁটতে। আপাতত একটু চাটা খেয়ে নিই। তো আমরা আবার চলে এসেছি সমুদ্রে, আর আমার ভাই যাচ্ছে চান করতে। প্রত্যেকটা জায়গায় যেখানে সমুদ্র আছে ওর চান না করলে হয় না। এই যে আর বাবা এসছে ওকে পাহারা দিতে, ওটা দেখি। ঠান্ডা জলটা। ওই দূরে মারা বসে রয়েছে, এখানে হচ্ছে ফটো সেশন। আচ্ছা, এই ভিডিওটাতে না আমার কথা কিচ্ছু শোনা যায়নি, বোঝা যায়নি, এত বেশি সমুদ্রের হাওয়া ছিল যে সব আমার কথাগুলো কেটে কেটে যাচ্ছিল, তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে আমি বেসিক্যালি এটাই বলছিলাম যে আমার ভিডিও কেউ করে দেয়নি, আমি সবার ভিডিও করেছি, তো বাবাকে আমি ওই জন্য আমার ভিডিও করে দিতে বলেছিলাম। আর সমুদ্রে বেশ কিছুক্ষণ আমরা এখানে ছিলাম, তারপর রিসর্টে গিয়ে চান টান করে ফ্রেশ হয়েছিলাম আর কি। আর ভাই চান করছে সেটাও দেখাচ্ছিলাম। তারপর আমি বলছিলাম যে আমার হাতটা গেছে কেটে, মোস্ট প্রবাবলি পাথরে বসে ছবি তোলার সময় কেটেছে, ধারালো পাথর ছিল বলে। সেটাতে নুন জল লাগাতে আমি বুঝতে পেরেছিলাম যে আমার হাত কেটে গেছে। আমি ছাড়াও ওখানে তৃষা ছিল, ও একটু ছবি টবি তুলছিল, কারণ সেই দিনই আমরা ফিরে যেতাম। তো আমি ওকেও ডাকলাম যে আয়, তুইও আমার ভিডিওতে আয়। তারপর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে সমুদ্র কেমন লাগছে, রিসর্টটা কেমন লাগছে, আর সেটাতে ও বলছিল যে খুবই ভালো লাগছে, উইচ ইজ ট্রু। খুবই ভালো লাগছিলো সমুদ্র, রিসর্ট সব কিছুই। তারপরে আমরা ফটো সেশন করে গেলাম হচ্ছে আমাদের রিসর্টে, গিয়ে চান টান করে ফ্রেশ হলাম। আমি এখন একটু রেডি হয়ে তারপর বসে আছি হচ্ছে এই দোলনাটায়, এটা আমার খুবই ভালো লেগেছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য চান টান করে একটু শুয়েছিলাম। তো ভেবেছিলাম যে এখানে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, একটু হেঁটেই আর কি সেটা দেখতে যাব, কিন্তু তারপর মানে শরীরটা ভালো লাগছিল না বলে ওই যে শুয়েছিলাম, দিয়ে উঠে আর একদম ইচ্ছা করছিল না কিছু করতে। তো ততক্ষণে সবাই রেডি হয়ে গেছিলো আর কি। তো সোনা দিদি এসে ডাকলো, বাট আমার আর ইচ্ছে করলো না যেতে। তো আমি সোনা দিদিকে বলেছি ভিডিও করে আনতে, আমি ভিডিওটা এখানে অ্যাটাচ করে দেবো যাতে তোমরা দেখতে পারো। আমি বরঞ্চ তোমাদের এই রিসর্টটা একটু ভালো করে সুন্দর করে ঘুরিয়ে দেখাই, যদি কেউ আসতে চাও এখানে, তাহলে যাতে ভিডিওটা দেখে তোমরা ডিসাইড করতে পারো যে আসবে কিনা। চলো, এইটা হচ্ছে রিসর্টের এন্ট্রান্সটা, যেটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। এখানে আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। আর দু সাইডে সুন্দর কিউট ছোট ছোট ছাতা দিয়ে সাজানো ছিল, আর ছিল হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ দু সাইডে। এই হোটেলের মানে রিসর্টের, নট হোটেল, রিসর্টের বিভিন্ন জায়গায় কিন্তু সূর্যমুখী ফুলের গাছ ছিল। তো সেইখানে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারো, আমিও তুলেছি, ভীষণই সুন্দর লাগছিল। আর যেটা আমি এই ভিডিও শেষেও বলেছি যে এখানকার মানুষজনের বিহেভিয়ার খুবই ভালো। তো তোমরা রিসর্টটা শুধুমাত্র সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য না এলেও মানুষের বিহেভিয়ার খুব ভালো, তো সেখানে গিয়ে তোমাদের থেকে ভালো লাগবে, এই জন্য আসতে পারো। আর এই যে পুকুরটা দেখছো, এখানে অনেক অনেক হাঁস ঘুরে বেড়াবে, দেখতে পাবে ভিডিওতে। তো এইখানে না সুইমিং পুল করবে ওরা, এমনটাই বলছিল, যাদের প্ল্যান রয়েছে যে এরপরে সুইমিং পুল হবে ওখানে, আর ক্যান্ডেল লাইট ডিনার করারও ব্যবস্থা করবে, এরকম বলছিল। তো সেইটা শুনে আমরা ওদেরকে বললাম যে ঠিক আছে, তাহলে আরেকবার আসতে হবে। আর দু ধরনের এখানে ঘর ছিল, কটেজ ছিল আর ছিল হচ্ছে মাড হাউস। তো এইগুলো হচ্ছে কটেজ, আমি পরে প্রাইস ডিটেলস সব বলে দিয়েছি। আর আমরা যেটাতে ছিলাম সেটা মাড হাউস, সেটাও আমি ঘুরিয়ে দেখাবো।
আর যেমনটা বললাম যে রিসর্টটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যখন সুইমিং পুল হয়ে যাবে তখন আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে জিনিসটাকে দেখতে, মানে একটা গ্রাম্য একটা ব্যাপার রয়েছে। তো সেইটা আমি ভীষণ এনজয় করেছিলাম ওখানে। মানে এই বেলাটাতে আমি শুধুমাত্র রিসর্টে থেকে রিসর্টেই টাইম স্পেন্ড করে ওটা পুরো ঘুরে দেখছিলাম। আর এইটা হচ্ছে ওই ট্রি হাউস বা ব্যাম্বু হাউসটা, যেটা আগের ভিডিওতেও দেখিয়েছি। তো আর সামনেই যেহেতু সমুদ্র, খুব সুন্দর হাওয়া আসে, বসার জায়গা রয়েছে, এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় সমুদ্রের দিকে তাকিয়ে, শুধু খুবই ভালো লাগবে। তো ওই গ্রাম্য ব্যাপারটা আমি যেটা আমরা এখানে আমাদের শহরে মিস করি, সেটা ওখানে ছিল, ভীষণভাবে ছিল, তাই আরও বেশি ভালো লেগেছে আমার। সমস্ত ডিটেলস এই ব্লগের এন্ডে তোমরা দেখতে পাবে, তো এটাকে স্কিপ করো না। আর এই ঘরটা হচ্ছে আমাদের খাবার ঘর ছিল, এখানে বসেই আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করেছি, এবং রিসেপশনটাও এখানে। আর সামনের যে মাটির ঘরটা সেইখানে রান্না হচ্ছিল, সেটাও আমি দেখাবো। ওইখানেই রান্না হতো, আর এইখানে আমরা সবাই বসে খেতাম। যদি জায়গা না হয় তাহলে ওই বাইরে ওরা আর একটা চেয়ার টেবিল দিয়ে অ্যারেঞ্জ করে দেয় বসার জায়গা। আচ্ছা, আর এই হচ্ছে সেই ঘরটা যেখানে রান্না বান্না হচ্ছিল, এবং যা কিছু যাবতীয় সবজি, আনাজপাতি যা কিছু, সেগুলো সব এই ঘরটাতে রাখা থাকে। ওই যে সিলিন্ডার দেখতে পাচ্ছ, এইখানে রান্না হতো, এবং একটা দাদু, উনি রান্না করতেন। ওনার সাথে যদিও আমার দেখা হয়নি, বাট মানে জিজ্ঞেস করা হয়েছিল যে দাদাগুলো খেতে দিত যে কে রান্না করে, তো ওরা বলেছিল একজন দাদু আছেন। আর এইটা হচ্ছে আমাদের মাড হাউস যেটাতে আমরা ছিলাম, সেটাও ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভেতরটাও আমি দেখাবো। এইটা হচ্ছে ওই বারান্দাটা, যেটাতে ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল। তো ওদের মেনটেনেন্স খুব ভালো, আমি বলবো। এরকমভাবে যদি মেনটেন করতে পারে তাহলে সত্যিই মানে খুবই সুন্দর, খুবই কিউট, মিষ্টি একটা রিসর্ট। তোমরা কিন্তু এখানে চাইলে যেতেই পারো। আর এই হচ্ছে আমাদের ঘরটা, খুব বেশি বড় নয়, যেহেতু তোমরা ওখানে খুব বেশি দিন তো থাকার জন্য যাবে না, বড় জোর 2 রাত, তো সেটার জন্য ঠিকই আছে। একটা করে ওখানে স্ট্যান্ড ফ্যান প্রত্যেকটা ঘরেই দেওয়া ছিল, তার সাথে সিলিং ফ্যান। তবে একটা প্রবলেম হচ্ছে, সিলিং ফ্যানটা খুব নিচু, মানে চালটা যেহেতু খুব নিচু, সিলিং ফ্যানটাও নিচু, তো সাবধানে একটু থাকতে হবে, নাহলে হাতটা লেগে যেতে পারে। আর ওয়াশরুমটা আমি একবার দেখাতে চাইছিলাম তোমাদের, যেহেতু এটা দেখে তোমরা ডিসাইড করবে যে আসবে কি না, তো আমি তাও ওই জন্য দেখিয়ে দিলাম। একটু ছোট, পরিষ্কার কিন্তু একটু ছোট, এটাই হচ্ছে ব্যাপার। এমনি সবই সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, তারপরে আমরা গেলাম হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চে সেদিনকে আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, আর তার সাথে ছিল হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, একদম জ্যান্ত মাছের ঝোল, পাতলা পাতলা। কারণ আগের দিন যেহেতু অনেক রিচ খাওয়া হয়েছে, তো সবাই আমরা ওই জন্য কিছু মানে পাতলাই খেতে চাইছিলাম, তো ওরা সেরকমভাবেই বানিয়ে দিয়েছিল। তারপর লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। টোটো এসেছিলো আমাদের নিতে, ওরাই হোটেলের লোকজনরাই, ওরা রিসর্টের লোকজনরাই, ওরা টোটো বলে রেখেছিল। আবার সেই ওই গ্রাম্য রাস্তা দিয়ে আমরা গেলাম। তারপরে আমরা আবার সেই নৌকো করে পার হলাম। আর মোটামুটি ওই যেমনটা বললাম 5-7 মিনিট মতো সময় লাগে পার হতে। রোদ্দুরটা একটা ফ্যাক্টর, কিন্তু হাওয়া দিচ্ছিল, অতটা ওই জন্য ফিল হচ্ছিল না ব্যাপারটা। তো তারপরে ওখানে নেমে আমাদের গাড়ি পার্ক করা ছিল ওই পাতিবুনিয়ার ঘাট যেটাকে বলা হয়, তো ওইখান থেকে আমরা গাড়িতে উঠে তারপর বেরোলাম। আর আমাদের প্ল্যান ছিল যে যেহেতু লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়েছি, তো আর তো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, তো ফেরার পথে ডায়মন্ড হারবারে জোকার কাছে একটা মন্দির রয়েছে, স্বামীনারায়ণ টেম্পল। সেই মন্দিরটা ভীষণই সুন্দর, তো সেইটা আমাদের দেখার প্ল্যান ছিল, ওই জন্য আমরা ওই মন্দিরটাতে নেমেছিলাম। মন্দিরটার ভিডিও রয়েছে এরপরে। একদম ভেতরের ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু মন্দির অবভিয়াসলি সেখানে মোবাইল ফোন অ্যালাউড নয়। বাইরেটার ভিডিও করেছি, তো এটা কাছাকাছি আছে, তো তোমরা চাইলে এই মন্দিরটাতে যেতে পারো। খুব বেশি পুরনো নয়, 10 বছর হয়েছে মন্দিরটা, প্রায় বছর 10 হয়েছে আর কি মন্দিরটা তৈরি হয়েছে। পরিষ্কার, ভীষণ সুন্দর, মানে আমার তো খুবই ভালো লেগেছে। খুব বেশি আমি এই মন্দিরের ভেতরে ঢুকে ছবি তুলতে পারিনি, সেখানে মোবাইল ফোন অ্যালাউড নয়। আর বাইরেটা মানে ভীষণ একটা বড় এরিয়া নিয়ে তৈরি। আর খাবার টাবার দোকানও রয়েছে ভেতরে, তো তোমরা চাইলে খাবার দাবারও এখানে খেতে পারো। জুতো রাখার আলাদা ব্যবস্থা, সেখানে কুপন দিয়ে জুতো রাখতে হয়, মানে সব মন্দিরের মতোই ওটা মোটামুটি সিমিলার। সন্ধেবেলা হয়ে গেছিলো, তো আলোগুলো জ্বালিয়ে দিয়েছিলো বলে আরও সুন্দর লাগছিলো। আর যেমনটা বললাম, ওখানে খাবার দাবার দোকান ছিল, তো সেখান থেকে আমরা ব্যানানা চিপস কিনেছিলাম। একটাতে ওই গোলমরিচ দেওয়া ছিল, একটাতে লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, তো এগুলো বেশ ভালো খেতে ছিল। যাই হোক, তারপরে আমরা আবার গাড়িতে উঠলাম। অ্যান্ড আমি এখানে তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাট হাওড়া ব্রিজটাতে আলো জ্বলছিল, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে দেখতে যেতে। যাই হোক, তো আমরা ভেবেছিলাম একেবারে রাস্তায় ডিনার করে তবেই ঢুকবো বাড়িতে, কারণ অত রাতে ফিরে আর মাদের ইচ্ছা করবে না যে কিছু বানাক। তো আমরা রাস্তার ধারেই একটা ধাবা থেকে, সেখান থেকে আমরা খেলাম হচ্ছে কী যেন খেলাম, তন্দুরি রুটি, আর তার সাথে খেলাম হচ্ছে চিকেন বাটার মশালা।
যেটা বেশ ভালো খেতে ছিল। অ্যাকচুয়ালি তখন সবার খুব খিদে পেয়ে গেছিলো, তো খিদে পেটে সবই অমৃত লাগছিল। তো আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা ঢুকে গেলাম হচ্ছে বাড়ি। তার সাথে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, আমি খাইনি, বাকিরা খেয়েছিল। তো খাবারটারও ভিডিও রয়েছে, আসবে এরপরে আমি তোমাদের সাথে সমস্ত ডিটেলসগুলো শেয়ার করব, কোনটার কীরকম কী, কোন রুমের কী প্রাইস ছিল অ্যান্ড অল, সমস্ত ডিটেলস। তো ভিডিওটা দেখতে থাকো আর জানিও যে ওটাতে কোনো হেল্প হলো কিনা তোমাদের। আচ্ছা, আশা করি তোমাদের এই দুদিনের ব্লগ শর্ট ট্রিপ টু মৌসুনি আইল্যান্ড ভালো লেগেছে। আমি আমার ব্লগে যেমনটা বলেছিলাম যে এই ব্লগে আমি আমাদের রিসর্ট সম্বন্ধে যা কিছু ইনফরমেশান, যা ডিটেলস রয়েছে সেগুলো সব শেয়ার করব। আমি অনেকবারই বলেছি ব্লগে, আমরা ছিলাম হচ্ছে ল্যাভিকা বিচ রিসর্টে। আমাদের এর আগে আমরা প্রথম যে রিসর্টটা বুক করেছিলাম সেটা হচ্ছে মৌসুনি বিচ ক্যানভাস রিসর্ট। তো সেই রিসর্টটাই প্রথমে বুক করা হয়েছিল। রিসর্টটা খুব সুন্দর, সুইমিং পুল রয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা হয়েছিল, তোমরা অনেকে হয়তো জানো যে মৌসুনি আইল্যান্ডে কালবৈশাখীর ঝড় হয়েছিল, এবং এত জোরেই ঝড়টা হয়েছিল যে ওখানে যেহেতু মোস্ট রিসর্টের টিনের বা খড়ের চাল, তো সেই চাল উড়ে গেছিলো বেশ কিছু রুমের। তো সেই জন্য আমাদের সমস্ত বুকিং ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমরা খুব তাড়াহুড়ো করেই ল্যাভিকা রিসর্টটাকে খুঁজে পেয়েছিলাম, তারপরে আমরা ওটাকে বুক করি আর কি। বাট হ্যাঁ, ওখানে গিয়ে মানে যা হয় ভালোর জন্যই হয় অনেকে বলে, তো ওখানে গিয়েও আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো রিসর্টটা। যাই হোক, এবার কাজের কথায় আসি। তো আমাদের মানে ওখানে দুটো অপশান ছিল, আইদার মাড হাউস চুজ করতে পারতে অর হচ্ছে কটেজ চুজ করতে পারতে। মাড হাউসে কিন্তু এসি নেই, ওটা কিন্তু নন এসি। তো ওটার আমাদের রেন্ট ছিল হচ্ছে 1200 পার নাইট। আর যেটা কটেজ ছিল সেটা কিন্তু এসি, সেটার জন্য 1600 টাকা পে করতে হতো পার নাইট। এবার আমরা মাড হাউসে ছিলাম, আর আমাদেরই টিমের কিছুজন তারা কটেজে ছিল। তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী চুজ করতে পারো। আর এই 1200 বা 1600 টাকার মধ্যেই কিন্তু খাবার ইনক্লুডেড। আমি একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দেবো খাবারে কী কী ছিল, বাট আমি তাও বলে দিচ্ছি একবার। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আইদার কোকোনাট ওয়াটার অর কোনো একটা সফট ড্রিঙ্ক যেরকম হয় সেরকমটা দেবে, যেরকমটা আমাদের দিয়েছিল। লিচি ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক এরকম দিয়েছিল আমাদের। তারপরে হচ্ছে তোমরা ওখানে যেহেতু গিয়ে পৌঁছতে দুপুর হয়ে যাবে, তো তোমরা দুপুরের খাবারটাই ফার্স্ট পাবে, লাঞ্চটা। সেখানে আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি ছিল পটলের, আই থিঙ্ক, হ্যাঁ পটল কুমড়ো এইসব দিয়ে একটা সবজি ছিল। ভেটকি মাছ ছিল, ভেটকি বা ইলিশ যা মাছ যেদিন পাওয়া যাবে সেটা সেদিন হবে। তার সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি পাঁপড়। এটা আমাদের ছিল হচ্ছে লাঞ্চ। তারপর বিকেলে আমাদের চা দিয়েছিল, মানে সন্ধ্যেবেলা আর কি, চা দিয়েছিল, মুড়ি চানাচুর ছিল, তার সঙ্গে ভেজ পকোড়া ছিল, অ্যান্ড বারবিকিউটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, যেটার জন্য কিন্তু 1000 টাকা পড়েছিল। মানে 1000 টাকাটা ওরা টোটাল নিয়েছিল, তো আমরা সেটা নিজেদের মধ্যে 1000 টাকাটা ডিস্ট্রিবিউট করে নিয়েছিলাম। তো বারবিকিউয়ের জন্য 1000 টাকা, সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, সেটা এক্সট্রা করে পে করতে হয়েছিল। আচ্ছা, আর রাতে আমাদের ছিল হচ্ছে খাবারে রুটি বা ভাত, যে যেটা খাবে, তার সাথে ছিল হচ্ছে চিকেন বা মাটন, সেটা তোমরা যেটা বলবে সেটাই। তো তারপরে পরের দিন সকালে ব্রেকফাস্টে প্রথমে তো চা বিস্কিট। তারপরে হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল হচ্ছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি ছিল, সেটা হচ্ছে আমাদের সকালেরটা। আর আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম। তো পরের দিন লাঞ্চে ওরকম ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি ছিল, তার সঙ্গে একটা মাছের ঝোল ছিল, আই থিঙ্ক ওটা রুই মাছ ছিল, আর তার সাথে চাটনি পাঁপড়। এই ছিল আমাদের এই পুরো একদিনের প্যাকেজের মধ্যে, এই সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। তো তোমরা যদি মৌসুনি আইল্যান্ড যাবে বলে ভাবছো, নিশ্চয়ই তোমরা গুগলে আগে সার্চ করবে আলাদা আলাদা রিসর্টে, তোমাদের যা যা প্রেফারেন্স সেই অনুযায়ী। যারা আমার থেকে আমরা যে রিসর্টে ছিলাম সেটার ডিটেলস জানতে চেয়েছো, তাদেরকে আমি এটার ডিটেলস বলে দিলাম। তোমরা যদি অন্য কোনো হোটেল প্রেফার করো, অন্য কোনো রিসর্ট প্রেফার করো, তাহলে সেইটা তোমরা সেই অনুযায়ী, মৌসুনি আইল্যান্ডের অনেক অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, আমরাও যাওয়ার আগে সেগুলো দেখেছিলাম, তো সেগুলো তোমরা দেখতেই পারো চাইলে। আর গাড়িটা আমরা এখান থেকে বুক করেছিলাম, সেটা তোমরা তোমাদের মতো বুক করতে পারো। লঞ্চে ওখানে মানে যে নৌকোটা করে যাতায়াত করেছিলাম সেখানে 10 টাকা করে টিকিট ছিল সবার। আর টোটোর কথাটা তো আমি বলেই দিয়েছি যে 25 টাকা করে পার হেড নেয়, আর 5 জন না হলে ওরা টোটো ছাড়ে না। যদি 4 জন থাকে তোমাদের, তাহলে ওই টোটোর জন্য 125 টাকা পে করতে হবে, এটা কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে প্রচুর সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে,
তোমরা দেখো, ইউটিউবে দেখো, সার্চ করো, অন্য কোনো হোটেল ভালো লাগলে সেখানে যেতে পারো। বাট আমি রেকমেন্ড করব যে এই রিসর্টে তোমরা যেতে পারো যেখানে আমরা ছিলাম। শুধুমাত্র সুন্দরভাবে সাজানো সেই জন্য বলছি, আর মানুষজন মানে ইভেন রান্নাবান্না ওখানকার এত সুন্দর, আর যারা ওখানে ছিল, যে দাদাগুলো ছিল, এত ভালো তাদের বিহেভিয়ার। আসলে হ্যাঁ, কোনো একটা জায়গায় তুমি গেলে খুব সুন্দর পরিপাটি করে সাজানো, কিন্তু মানুষের বিহেভিয়ার ভালো না, সেখানে তোমার থেকে ভালো লাগবে না। কিন্তু আমরা যেখানে ছিলাম খুব হাম্বল, ওরা খুব সুন্দরভাবে সবার সঙ্গে কথা বলছিল, তো খুব ভালো লাগছিল। যা তোমরা বলবে যদি এক্সট্রা কিছু চাও, সেটা আই থিঙ্ক একটু এক্সট্রা টাকা দিলে সেটা ওরা অ্যারেঞ্জ করে দেবে। যাই হোক, তো এই ছিল হচ্ছে আমার যা ইনফরমেশন দেওয়ার ছিল, মোটামুটি আমি দিয়ে দিলাম। বেশ ভালো লাগবে একদিনের ঘোরার জন্য, এরকম এই উইকেন্ড কাটানোর জন্য, রিল্যাক্স করার জন্য খুব ভালো জায়গা মৌসুনি আইল্যান্ড, যেতেই পারো চাইলে। আর ভিডিওটা দেখে যদি কোনো হেল্প হয়ে থাকে তোমাদের, নিশ্চয়ই জানিও আমাকে। আর অনেক মানুষজন ভিডিও দেখে ঠিকই, কিন্তু সাবস্ক্রাইবটা ঠিক করে ওঠে না, জানি না কেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করার জন্য কোনো খাটনিও হয় না, জাস্ট একটা বাটন টিপলেই সাবস্ক্রাইব হয়ে যায়। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এটাতে হয়তো কিছু খুব একটা সমস্যা হবে না, কিন্তু এটাতে আমার অনেক উপকার হবে। তো সেই জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিষ্টি এরিয়াস।